খুশি থাকে, সবচাইতে যে বড় একটা লাভ হলো আল্লাহ তারে হজ করাবে। কি করাবে? সুবহানাল্লাহ জোরে বলেন, কি করাবে? হুজুরের দোয়া, আলেমের দোয়া, পীরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। বক্কুর সাপের ঠোকর মিট যেতে পারে, মিসাইল মারলে মিট যেতে পারে, কিন্তু মা আর বাবার দোয়া কোনো মিট যায় না। আমার জীবনের একটা কথা শোনাই আপনাদেরকে। আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ। মাহফিল শেষ, এক মুরব্বী এসে আমারে বলতেছে, হুজুর আপনি হজ করবেন। আমি বললাম, আপনি কেমনে বুঝলেন হজ করবেন? হুজুর আমি বললাম, আপনি দেখেন। শুধু শুনলাম কথাটা। কিছুদিন পরে আবার টাঙ্গাইল মাহফিল, ঘাটাইল থানা, এক মুরব্বী দাড়ি পাকা, দেখেই মনে হচ্ছে খুব আমলি মানুষ। উনি আমারে বলতেছে যে আপনার প্রতি মুরব্বী, উস্তাদ এবং পিতা মাতার অনেক দোয়া আছে। বললাম, আপনি কেমনে বুঝলেন? আমি বলছি এবং আপনি তাড়াতাড়ি হজে যাবেন। দুইজন বলল, বাকি দেখেন আল্লাহর খেলা দেখেন, পিতা মাতার দোয়া কেমনে কাজে লাগে। একদিন আমার মাহফিল ছিল দুইটা, এক মাহফিলে আমি দ্বিতীয় বক্তা, আর এক মাহফিলে শুরুর দিকেরই বক্তা। কিন্তু দ্বিতীয়টাতে আসতে আমার রাত হয়ে যায়, যার কারণে প্রধান বক্তা অস করে ফেলছে। আমি গিয়া প্রধান বক্তার জায়গায় অস করলাম, অস করে চলে গেছি। পরের দিন মসজিদের ইমাম সাহেব আমাকে ফোন দিল। ফোন দা বলল, হুজুর আমাদের স্যার আপনার সাথে দেখা করবে। কে স্যার তাও জানি না, চিনিও না। গেলাম, গিয়ে কথা বললাম। উনি ঢাকা ভার্সিটির 100 ইংলিশে লেকচার ছিলেন। তো উনি আমাকে বললেন, গত রাত্রে কি আপনি হজ করছিলেন? বললাম জি। তো বললো, আপনি হজে যান না কেন? বলে, আপাতত অ্যাবিলিটি নাই, তৌফিক হলে ইনশাল্লাহ যাব। উনি বললেন, ওখানে গেলে কি হয়? আমার আবেগে যা এসেছিল তাই বলছি, বলতে পারবো না ওই শব্দগুলো কি বলছি। পরে উনি আমাকে বললেন, তাহলে এই বছর হজে যান। ওনার ম্যানেজারকে বলল, হুজুরকে পাসপোর্ট করার টাকা দাও। ওনাকে জীবনে দেখিও নাই, চিনিও নাই, এক রাত্রে শুধু অস করছি, উনি বসে থেকে শুনছেন। আল্লাহ তাআলা টান দেয় নিয়ে আমারে বাইতুল্লাহ দেখায় আনলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর চাইতে আর নগদ প্রমাণ আপনি কি চান? ওই লোকটাকে আমি কোনো চিন্তামও না, জানিও না, এখন যোগাযোগ আছে। ওনার ছেলের বিবাহে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, ওনার বাড়ি ধারা বাসায় নিয়ে গেছেন। তো এই যে দেখেন, পিতা মাতার খেদমত করবেন। আপনি যদি হজ করতে নাও পারেন, আল্লাহ আপনাকে